দর্শক শুভেচ্ছা, স্বাগত জানাচ্ছি টিটিএন এর প্রতিদিনের বাজার আপডেট জানাতে। আপনাদের সাথে আছি আমি সায়ন্তন ভট্টাচার্য। দর্শক, 2 থেকে 3 দিন পরই মুসলিম ধর্মাবলম্বীদের, ইসলাম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবগুলোর একটি ঈদুল আজহা অর্থাৎ কোরবানির ঈদ। কোরবানির ঈদকে কেন্দ্র করে যে সাজ রব, যে গরু কেনার হিড়িক, কোরবানির পশু কেনার হিড়িক, সেটি কিন্তু চলমান রয়েছে। এবং একই সাথে কোরবানির ঈদ আসলে সারা বাংলাদেশে যে জিনিসটি দেখা যায় সেটি হচ্ছে মশলার দাম বেড়ে যাওয়া। যে মশলাগুলো কোরবানির ঈদের একটু অন্যতম অনুষঙ্গ। আমরা আজ বাজারে জানতে এসেছি এবারে কোরবানির ঈদকে কেন্দ্র করে সেই মশলা, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মধ্যে যে মশলাগুলো রয়েছে সেগুলোর দাম কেমন। আমরা ইতিমধ্যেই দেখেছি যে প্রতি বছর কোরবানির ঈদ আসলেই প্রয়োজনীয় মশলাগুলোর দাম বেড়ে যায় এবং পর্যাপ্ত যোগান থাকা সত্ত্বেও যে দাম, সেই দাম বেড়ে যায় এবং এই কারণেই ক্রেতারা বাজার বিমুখী হয়ে পড়ে। এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাজারে ক্রেতা সমাগম রয়েছে, কিন্তু আমরা বাজার ঘুরে যেটি জানতে পেরেছি যে সব রকম নিত্য প্রয়োজনীয় মশলার দাম কিন্তু ইতিমধ্যেই বৃদ্ধি পেয়েছে। আমরা একটু পরই একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাইবো যে কোরবানির ঈদকে কেন্দ্র করে মশলার দামগুলো কতটা বৃদ্ধি পেয়েছে। দর্শক, আমরা একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা তার কাছে জানতে চাইবো যে কোরবানির ঈদকে কেন্দ্র করে এবার বাজারে বা এই বছর বাজারে মশলার দাম কিরকম আছে। মশলার দাম স্বাভাবিক আছে, একটু এলাচির দামটা একটু বাড়ছে, আর গুলা সব ঠিক আছে, জিরা টিরা সব কমছে দাম। সারা বাংলাদেশের বিভিন্ন বাজারে আমরা খবর নিয়ে জেনেছি যে জিরা, এলাচি, লবঙ্গ, দারচিনি, মরিচ, হলুদ, এই যেগুলো কোরবানির ঈদে নিত্য প্রয়োজনীয় লাগে সেগুলোর দাম বিভিন্ন জায়গায় বেড়েছে, কোনো জায়গায় কমেছে। তো কক্সবাজারের পরিস্থিতি যদি একটু জানাতেন। কক্সবাজার পরিস্থিতি মোটামুটি ভালো। এখানে ওই এলাচির দামটা শুধু একটু বেশি, আগের মতোই সবগুলো মশলার দাম আছে, দাম বাড়ে নাই কিছু। আপনি যদি আমাদের একটু জানাতেন যে কোন মশলাটি কত করে এখন বিক্রি হচ্ছে বাজারে। বাজারে এখন 3200 টাকা আছে নম্বরটা, ওই লং চলছে 1800 টাকা, 1700 টাকা এরকম। জিরা হলো আপনার 750 টাকা এক নম্বরটা। দর্শক, শুনতে পাচ্ছিলেন যে এলাচির দাম কিছুটা বৃদ্ধি পেলেও ব্যবসায়ী জানাচ্ছিলেন বাকি মশলাগুলোর দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। আমরা যদি আপনাদের বাকি জিনিসগুলোর কথা বলতে চাই, তিনি জানাচ্ছিলেন যে লবঙ্গ, জিরা থেকে শুরু করে যে জিনিসগুলো কোরবানির ঈদে ঘরে ঘরে দরকার হয় সেগুলোর দাম কিছুটা তুলনামূলক কমতির মধ্যেই রয়েছে। আমরা আরো কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছি। আমরা যাদের সাথে কথা বলে জানতে পেরেছি যে অধিকাংশ মশলাই কিন্তু আমদানি করা হয় পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। ডলারের দাম বৃদ্ধির কারণে আমদানিকারক থেকে শুরু করে কয়েক হাত বদলের পর খুচরা বাজারে আসায় মশলার দাম বৃদ্ধি পাচ্ছে। এই কারণে বিশেষ করে এলাচির দাম কেজিতে 200 থেকে 250 টাকা পর্যন্ত বেড়ে গেছে। এছাড়াও যদিও বিক্রেতা বলছিলেন যে 750 টাকা জিরা তিনি তারা 1 নম্বরটা বিক্রি করছেন, কিন্তু আমরা জানি যে জিরার স্বাভাবিক দাম 600 থেকে 650-এর মধ্যেই থাকে। বেশ কিছুদিন ধরেই এটি বাড়তির দিকে আছে এবং পেঁয়াজের দাম বাড়া কমার মধ্যে থাকলেও বর্তমানে পেঁয়াজের যে বাড়তি দাম সেটি কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও শুকনো মরিচ, হলুদ, রসুন, জিরা, ধনে, লঙ্কা সবকিছুর দামই তুলনামূলকভাবে একটু বেশি, আমরা বাজার ঘুরে যেটি জানতে পেরেছি। এবং এর কারণে কিন্তু ক্রেতারা অনেকটা আশাহত হয়ে বা যতটা মশলা তারা নিতে চাইছিলেন হয়তো সবটুকু তারা নিতে না পেরে হয়তো ফিরে যাচ্ছেন, আমরা দেখতে পেয়েছি। আমরা
আমরা একটু এখন জেনে নিতে চাইবো যে পেঁয়াজ রসুন সহ যে কাঁচা মশলাগুলো রয়েছে সেগুলোর বর্তমান দাম কেমন চলছে। আমরা একটি যে পাইকারি দোকান, সেই পাইকারি দোকানে এসেছি। আমরা জানতে চাই যে আপনাদের কাছে যে পেঁয়াজ, সেই পেঁয়াজটি কোনটি কত করে এখন বিক্রি করছেন? আমরা দেশি বিক্রি করতেছি এখন আপনার 82 টাকা করে, আর ইন্ডিয়ান বিক্রি করতেছি হচ্ছে আপনার 85 টাকা করে। এটা হচ্ছে পাইকারি। আচ্ছা। ক্ষেত্রে সেটা একটু আরেকটু বাড়বে। আর রসুন কিংবা আদা এগুলোর দাম কেমন? হ্যাঁ, রসুন হচ্ছে আপনার বস্তা চলতেছে হচ্ছে 182 টাকা, মানে পাইকারি। আর খুচরা যদি হয় সেটা হচ্ছে 185 টাকা। আর আদার ক্ষেত্রে আদা একটু দাম বেশি, চাই না আদা বড়টা, সেটা হচ্ছে আপনার 255 টাকা বস্তা। বস্তার এটা হচ্ছে পাইকারিটা। মানে 1 কেজি 255 টাকা আদা পাইকারি হিসেবে বিক্রি হচ্ছে। এবং যদি একটু জানাতেন যে আপনাদের কাছে হলুদের দাম কেমন, কাঁচা হলুদের? কম, 270 টাকা। এটা এখন থেকে প্রায় 1 বছর আগে একই দামেই ছিল, 270 টাকা। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে হলুদটা ভাঙানোর পরে, গুঁড়ি করার পরে দামটা আরো অনেক বেশি বেড়ে যায়। বিভিন্ন দোকান বিভিন্ন রকম বিক্রি করে। দর্শক, তিনি জানাচ্ছিলেন যে 82 থেকে 85 টাকায় পাইকারি পেঁয়াজ বিক্রি হচ্ছে, কিন্তু খুচরা বাজারে আমরা দেখতে পেয়েছি সেই পেঁয়াজের দাম গিয়ে ঠেকছে 90, 95, কখনো কখনো 100 টাকায়ও। তো এই যে কোরবানির ঈদ আসলেই নিত্য প্রয়োজনীয় মশলার দাম বাড়িয়ে দেওয়ার যে অসুস্থ প্রতিযোগিতা, সেই অসুস্থ প্রতিযোগিতা চলমান আছে। হয়তো এবছর ব্যবসায়ীদের ভাষ্যমতে কিছুটা কম, কিন্তু তাও ক্রেতারা অনেকটাই হতাশ। তারা চাইছিলেন যে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম আরেকটু কমে আসলে তাদের হয়তোবা যে বাজার করা, সে বাজার করাটা আরো একটু সহজতর হতো। দর্শক, বড় বাজার ঘুরে এতক্ষণ জানানোর চেষ্টা করছিলাম নিত্য প্রয়োজনীয় যে দ্রব্য সামগ্রী রয়েছে কোরবানির ঈদকে কেন্দ্র করে, সেই নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী এবং মশলার দামের কিরকম পরিবর্তন দেখা গেছে সেটি এতক্ষণ আপনাদের জানানোর চেষ্টা করছিলাম। সারাদিনের আরো সকল খবর জানতে টিটিএন এর সাথেই থাকুন। ধন্যবাদ।